কমছেই না হামের সংক্রমণ, আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গুও। এ নিয়ে জানাতে রাজধানীর মুগদা হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, হাম উপসর্গ নিয়ে কতজন ভর্তি হয়েছেন আজ, এবং আসলে জানাবেন যে এর পাশাপাশি ডেঙ্গু রোগীও কি ভর্তি হচ্ছেন কিনা? এই মুহূর্তে মুগদা মেডিকেলের যে জরুরি বিভাগ রয়েছে সেই বিভাগের সামনে অবস্থান করছি। আমরা এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন এখানে 20-এরও অধিক আসলে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। আপনি জানেন হামের যে প্রকোপ সেটা কিন্তু এখনও নিয়ন্ত্রিত আসেনি। এখানে হামের রোগীরাও কিন্তু রয়েছেন, হাসপাতালের বেডে কিন্তু কাতরাচ্ছেন হামের রোগীরা। আমরা যেটি জানতে পেরেছি যে আসলে ঝুঁকিপূর্ণ যে হামের রোগীরা রয়েছে তাদেরকে আসলে রাজধানী ঢাকা মেডিকেল শিশু হাসপাতাল এবং ডিএনসিসি হাসপাতালে রেফার করা হয়। সাধারণত যে রোগীগুলো জটিলতা সৃষ্টি হয়, বিশেষ করে হাম হওয়ার পর যে আসলে নিউমোনিয়া থেকে শুরু করে অন্যান্য যে জটিলতা দেখা দেয় তখন তাদের এখানে রেফার করা হয়। এবং এই হাসপাতালে কিন্তু এখনও 50-এরও অধিক হামের রোগী ভর্তি রয়েছে এবং সেই সঙ্গে যেহেতু ডেঙ্গুর মৌসুম চলছে সেই ক্ষেত্রে কিন্তু আসলে ডেঙ্গুর রোগী আসছে। এবং আমরা দেখেছি যে ওয়ার্ডের ভিতরে আমরা যাওয়ার সুযোগ হয়নি, তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে 20-এরও অধিক ডেঙ্গু রোগী কিন্তু এখানে ভর্তি রয়েছে এবং তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। মশারির ভেতরে আসলে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে যেন তাদের থেকে আসলে হাসপাতালে অন্যান্য সুস্থ মানুষের আসলে ডেঙ্গু ছড়িয়ে না পড়ে। তো তারা যেটি বলছেন যে যেহেতু বর্ষার মৌসুম শুরু হয়েছে সেই ক্ষেত্রে ডেঙ্গুর মাত্রাটা বেশি থাকবে, তবে তারা আসলে পরামর্শ দিচ্ছেন যে বাড়িঘর এবং বাসার ছাদ এবং যেখানে পরিষ্কার পানি জমে থাকে সেগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার পরামর্শ কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষরা দিয়েছেন। এবং ডেঙ্গু নিয়ে আসলে আতঙ্কিত না হয়ে আসলে যদি কারো আসলে জ্বরের উপসর্গ দেখা দেয় সেক্ষেত্রে আসলে ডাক্তারের পরামর্শ নিতেই কিন্তু তারা নির্দেশনা দিচ্ছেন। এবং সেই সাথে এই হাসপাতালে কিছু অভিযোগও আমরা পেয়েছি যে হাসপাতালে যে স্বজনরা রয়েছে, ভর্তি রোগীর যে স্বজনরা, তারা বলছেন যে হাসপাতাল থেকে আসলে ওষুধের সরবরাহ তারা কম পাচ্ছেন, বেশিরভাগ ওষুধ কিন্তু আসলে তারা বাইরে থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে, সেই অভিযোগগুলো কিন্তু দিয়েছেন। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলার পর তারা যেটি বলছেন যে হাসপাতাল থেকে আসলে যে ওষুধগুলো দেওয়ার ইখতিয়ার রয়েছে, যেগুলোর অনুমোদন রয়েছে সেগুলো তারা দিয়ে যাচ্ছেন। সব মিলে আসলে ওষুধ দেওয়ার বিষয়টি কিন্তু একটি মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। তবে ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য শুধু এই মুগদা হাসপাতাল নয়, রাজধানীর বিভিন্ন হাসপাতালে কিন্তু ডেঙ্গু রোগীদের চিকিৎসা করানো হচ্ছে। আপনি জানেন যে এই যে চলতি বছর 2026 এই চলতি বছরে কিন্তু 7 জন রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায় এবং 4,000-এর অধিক রোগী কিন্তু সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন হাসপাতালে কিন্তু ভর্তি হয়। মুগদা মেডিকেল যেহেতু যাত্রাবাড়ির এই অংশটিতে পড়েছে সেই ক্ষেত্রে আমরা দেখছি যে এই হাসপাতাল কিন্তু যথারীতি সবসময় ভিড় থাকে এবং আজও আমরা দেখতে পাচ্ছি যে জরুরি বিভাগটি রয়েছে সেই জরুরি বিভাগের সামনে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের রোগীরা আসছেন। শুধু হাম এবং ডেঙ্গু সংক্রান্ত জটিলতা নিয়ে আসছেন তা নয়, অন্যান্য রোগীরাও কিন্তু আসছেন। তবে ডাক্তাররা কিন্তু পরামর্শ দিচ্ছেন যাদের হাম আক্রান্ত হয়েছে, যারা হামের জটিলতা নিয়ে এসেছে, হামের উপসর্গ নিয়ে এসেছে, তাদেরকে কিন্তু পরামর্শ দিচ্ছেন। অন্যদিকে আমরা যদি দেখছি যে ডেঙ্গু আক্রান্ত যারা হয়েছেন তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে ডেঙ্গু রোগী যারা রয়েছেন রাজধানী সহ দেশবাসীকে আহ্বান জানিয়েছেন যে আতঙ্কিত না হয়ে সঠিক পরামর্শ ডাক্তারের কাছ থেকে নিয়ে যেন তারা ওষুধ সেবন করেন এবং সেই সাথে কিন্তু সতর্কতার আহ্বান কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। রাজধানী মুগদা হাসপাতাল থেকে হাম এবং ডেঙ্গুর এই ছিল সর্বশেষ। বুবলি।